হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজ তোমাদের সাথে আমি আজকের আমাদের ডিনারটা শেয়ার করতে চাই, কারণ আজকে ডিনারে একটা স্পেশাল কিছু হচ্ছে, সেটা হচ্ছে পনির বাটার মশলা করছি। তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ক্রিম পাইনি, উইদাউট ক্রিম, কারণ এখন সবাই জানো তোমরা যে লকডাউন। তো ক্রিমটা আমি খুঁজেছি কিন্তু পাইনি। তো চলো স্টার্ট করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি এখানে পনির নিয়েছি, টমেটো, কুচনো পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ। আর এখানে দুরকমভাবে পেঁয়াজ কাটা আছে, একটা হলো একটু বড় স্লাইসে আর একটা কুচনো। আর এখানে কাজু বাদাম আর 4টে ছোটো এলাচ আর 5টা লবঙ্গ, ঠিক আছে। আর যা যা লাগবে আমি তাছাড়া যা যা লাগবে, আচ্ছা, এখানে হলো মাখন, বাটার মশলায় বাটার ছাড়া অসম্ভব, তো বাটার আর কসুরি মেথি। আর তাছাড়া আমার নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা যা লাগবে তাতে আমি ডাইরেক্ট দেবো, এখানে আর দেখাচ্ছি না। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমি এখানে সাদা তিল দেবো 2 চামচ মতো। আর বাটার দেব। বাটার মশলা যখন বাটার তো তো বাটার দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এগুলো দিয়ে দেবো, এলাচ আর লবঙ্গ, পেঁয়াজ, আদা, রসুন, আর টমেটো, ঠিক আছে। বিকজ আমাদের পরিমাণটা বেশি, লোক বেশি, পরিমাণটাও বেশি, তাই আমাদের আমি 5টা পেঁয়াজ দিয়েছি আর ইকুয়ালি আমি 5টা টমেটো দিয়েছি। পেঁয়াজগুলো বেশ বড় ছিল, বড় সাইজেরই ছিল, তাই 5টা দিয়েছি। আর এটাকে আমি ঢেকে দেবো। এটার জোর বাড়িয়ে দেবো, ঠিক আছে। একদমই সিম্পল রেসিপি এটা। আর এটাকে আমি ব্লেন্ড করব, এর জন্য একটু সিদ্ধ মতন হবে, তুমি দেখো। আর তোমরা দেখো রেসিপিটা এবং ট্রাই করো। এবং ক্রিমের পরিবর্তে কি দেওয়া যায় সেটাও তোমরা কমেন্টে আমাকে শেয়ার করো, কারণ আমি জানি না, কারণ ক্রিম ছাড়া কেমন লাগবে খেতে সেটাও জানি না। বাট আজকে ট্রাই করবো, লকডাউনের বাজারে কিছু করাও নেই। তো চলো। এবং এই সময়টাই আমি কাজু বাদামগুলো দিয়ে দেবো। আবার ঢেকে দেবো। তো আমার হয়ে গেছে এটা, দেখো। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, ঠিক আছে। তো এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ফর 10 या 15 মিনিটস। এটা ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি এটাকে ব্লেন্ড করব, ঠিক আছে।
একটা ভালো পেস্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে লাস্টে এটা এরকম হবে। এই যে একটা মানে এক্সেস যেগুলো আছে পেস্টের মধ্যে গোটা গোটা, সেগুলো এরকম ছেঁকে নিয়ে তুলে দিতে হবে, ঠিক আছে? এরকম। আর এরকম এই যে এরকম স্মুথ পেস্ট হবে একদম। তো এবার আমরা কড়াইটা গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার তেল 2 থেকে 3 টেবিল স্পুন, বাটারেরও পরিমাণটা তো এতটাই হবে। দুটো তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ কুচি। এটাকে এবার একটু ভাজা ভাজা করবো পেঁয়াজটাকে। ভাজা ভাজা হওয়ার জন্য ছেড়ে দেবো। খুবই ইজি এটা, একদম মানে সবাই করতে পারবে। আর লকডাউনের বাজারে অনেক কিছুই পাওয়া যাচ্ছে না এখন, তো টাফ রেসিপিগুলো করা খুবই কঠিন ব্যাপার এখন, যেগুলোতে বেশি জিনিসপত্র লাগে। আর এগুলোতে তো পেঁয়াজ, রসুন, আদা, তারপর কাঁচা লঙ্কা, তেজপাতা, এগুলো আমাদের কাছে থাকে। শুধু পনিরটা, মাখনটা, আর কসুরি মেথিটা আর ক্রিমটা আমাদের কিনতে হবে বাইরে থেকে। মানে আই মিন দ্যাট, যেটা হলো সকালবেলার মুদিখানার দোকান বা যে দোকানে পাওয়া যায় এই দোকানগুলোতে, ওটা একটু টাফের ব্যাপার। একটু লালচে লালচে ভাব হয়ে গেছে, একটু লালচে লালচে ভাব হয়ে গেছে। তো এবার একটু স্লো ডাউন করবো যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। গ্যাসটা হলুদ 2 টেবিল স্পুন নয়, পরিমাণ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। গরম মশলা, সামান্য একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে এর মধ্যে এটা ঢেলে দেবো।
যে পেস্টটা আমরা প্রিপারেশন দিয়েছিলাম স্বাদ মতো নুন দিতে হবে আর জল দিতে হবে। আর আমি জল আর নুন দিয়েছি। আর যেহেতু আমি ক্রিম দিচ্ছি না তো একটু মিষ্টি, আর আমার এমনিও মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো দিচ্ছি। এটা একটু ফুটলে আমি পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ফুটছে, আমি পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে। লো ফ্লেমে থাকবে গ্যাসটা। তো আমার এটা হয়ে গেছে। আমি এটাতে মাঝে একটু নুন আর চিনিও দিয়েছি টেস্ট করে, এখন একদম পারফেক্ট। আর ক্রিমটা থাকলে একটু সুন্দর কালারটা আসতো। যাই হোক, এখন কসুরি মেথি দেবো। হাতে একটু এরকম নিয়ে এটাকে জাস্ট একটুখানি মুছে নিয়ে দিয়ে দেবো। তোমাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতাও দিতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী। আজকে আমি ধনেপাতা পাইনি। টেস্ট করে দেখো। ফার্স্ট টাইম বাটার খুব ভালো হয়েছে পনির মশলা, পুরো হোটেল না রেস্টুরেন্ট টাইপ, তাও উইদাউট ক্রিম। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমরাও ট্রাই করো বাড়িতে। টাটা, বাই বাই।